প্রথমে দেখো এসএসসি বিসিএস স্টাডিজ, যারা তোমার কমার্সের মানুষজন আসো, দেখো এইচএসসির কোয়েশ্চেন প্যাটার্ন এবং এসএসসির মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। হ্যাঁ, তুমি যখন একটু ওই যে এক্সামটা দেওয়ার পরে 5-6 মাস পরে যখন তুমি এইচএসসি যাবা, তখন দেখবে ডিফারেন্ট এক্সাম প্যাটার্ন। তোমার 7টা কোয়েশ্চেন আনসার করা লাগে, এবং 30টা এমসিকিউ করা লাগে। 11টা ওই যে 7টা এমসিকিউ সৃজনশীলের মধ্যে 11টা দেওয়া থাকে, 7টা আনসার করা লাগে আর কি। বাট এসএসসি তে গেমটাই ডিফারেন্ট। যদি আমি এভাবে পড়াশি নাই, আমাদের সময় একটু ডিফারেন্ট ছিল কোয়েশ্চেন প্যাটার্নটা, যদিও সিলেবাস সেম ছিল, বাট ডিফারেন্ট ছিল। এখানে কি সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো, এখানের মধ্যে যে তুমি ডিফারেন্সটা ফেস করবা, সেটা হলো কি জানো, এখানে তোমার বাধ্যতামূলক ভাবে আর্থিক অবস্থা বিবরণী 20 নাম্বার আনসার করা লাগবে। মানে আর্থিক অবস্থা বিবরণী যে চ্যাপ্টারটা আছে না, ওখান থেকে তোমার অবভিয়াসলি করা লাগবে 20 নাম্বার আনসার করা লাগবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া না আমি 20 নম্বর করবো না ভাইয়া, কি হবে তাতে? তাহলে একটাই কাজ হবে, তোমার নাম্বারটা তুমি আনসার না করলে পাবা না। মানে ইটস লাইক হইলো তোমাকে 100 নাম্বারের মধ্যে 20 নাম্বার করলে মার্কস পাবা, না করলে তুমি 0 পাবা। মানে টিচার তো হেডেক নাই, তুমি করোই করো না, করলে নাম্বার তুমি পাবা, না পড়লে ওদের দেখবে না জিনিসটা। হ্যাঁ, তো তোমার এখানে ভালো করা লাগবে। এবং যারা এতদিন প্রিপারেশন করেন, ও ভাই দেবে, এটা কিন্তু ফুল না। আর্থিক বিবরণী সবাই দেখে পুরা পড়ে যাবা, আংশিক মাথায় রেখে বছর এটা মাথায় রেখো। তো এটা হাফ পড়তে হবে, মানে 20 নাম্বারের এটা আর কি। সেকেন্ডটা হইলো তোমার 40 নাম্বারের সৃজনশীল। এটাও কিন্তু তোমার সৃজনশীল, বাট সেটা একটা কোয়েশ্চেন। তারপর হলো সৃজনশীল হলো কি, এই 4টা তোমার কিন্তু 40 নাম্বার সৃজনশীল আনসার করতে হবে। কি বললাম? 40 নাম্বার সৃজনশীল তোমার আনসার করতে হবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো ভাইয়া, তাহলে তো হয় 40 নাম্বার, এখানে 20 নাম্বার, তাহলে হয় কত? তাহলে হয় তোমার 40 আর 20 কত হয়? 60 নাম্বার। তাহলে ভাইয়া আরো 40 নাম্বার, সেগুলা কি? সেগুলো হইলো সংক্ষিপ্ত উত্তর। এই সেগমেন্টটা, এই পার্টটা আমার খুবই ফ্যাসিনেটিং লাগছে, বিকজ দিস ইজ ডিফারেন্ট দেন আদার্স। কারণ নর্মাল এক্সাম গুলোতে এটা হয় না। তুমি যখন এইচএসসি এক্সামে যাবা, বা তুমি যদি আজকে থেকে 3-4 বছর আগে কোয়েশ্চেনটা দেখো, তুমি দেখবা এই সেগমেন্টটা ছিলই না। এটা ডিফারেন্ট। 26 ব্যাচ তোমার জন্য এটা খুবই একটা, আমার কাছে মনে হয় খুবই ফ্যাসিনেটিং, এবং মানে স্কোপ দেয়। অনেকে আসে না যে ভাইয়া সব সময় করতে হবে, টাইম পাই না, মিলে না। তার জন্য এটা করতে থাকলে তোমার টাইমটাও পাওয়া যায়, আনসার করাও যায়, ফ্লেক্সিবলও হয়। একটু আটকাইলাম, এটা করলাম, এটা আটকাইলাম, এটা করলাম, সিম্পল, একটু ফ্লেক্সিবল হওয়া যায়, এই আর কি। তারপর কি, দ্য লাস্ট পয়েন্ট, বহু নির্বাচনী, মানে আমার ফেভারিট ছিল। আমি অ্যাকাউন্টিং এ তোমার অলমোস্ট 90+ নাম্বার পাইছিলাম হিসাব বিজ্ঞানে, 100 এর মধ্যে এসএসসি তে। তো যখন এটা পাইছিলাম তখন অ্যাকচুয়ালি অনেক, মানে কাইন্ড অফ আমার ক্ষেত্রে না এটা ছিল না যে সংক্ষিপ্ত আনসার দেওয়া লাগবে, এটা ছিল না। মানে সৃজনশীল তোমার ওখান থেকে আনসার করা লাগতো, এটাই। ওকে, তো তোমার জন্য এটা অনেক ভালো স্কোপ দিছে। তো নাম্বার মিস হওয়ার কোনো অপরচুনিটি তোমাকে মানে দিচ্ছে না, যে ভাই পাইতে হবে, পাইতে হবে, পাইতে হবে। হ্যাঁ, এটা আর কি। ওকে, তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি সাজেশনের প্রথম পার্টটা, যে তোমাকে এটা রিমেম্বার করে মনে করিয়ে দেওয়া যে না, তোমার 10 নাম্বার এখানে, 20 নাম্বার এখানে, 30 নাম্বার এখানে, এবং 40 নাম্বার এখানে। আই স্টিল রিমেম্বার আমার এমসিকিউতে, আমি যখন এক্সাম দিছিলাম আমার শুধু একটা এমসিকিউ বলেছিল, আমার বাকি সবগুলো এমসিকিউ একদম প্রপারলি কারেক্ট হয়েছিল। ওকে, সো এখন আমরা সেকেন্ড পয়েন্টে যাই। ভাই অনেক তো বললেন, ওকে ফাইন, এবার দেখো, এবার আমরা পয়েন্টে যাই, চ্যাপ্টার ওয়াইজ। আমি আজকের এই স্লাইডটা বানানোর আগে অনেকগুলো ইন্টারনেট সার্চ করতেছিলাম, নিজে বই নিয়ে দেখতেছিলাম, বা আমার যেটা সাজেশন আছে, যে বইটা আমি কিছুদিন পর আনতেছি, সো ওখানে আমি অনেকগুলো জিনিসপাতি রাখছিলাম আর কি। সো একটা শার্প আইডিয়া আমার আছে যে না, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করলে টিচার কি কোয়েশ্চেন করতে পারে, বা চ্যাপ্টার ওয়াইজ কি কোয়েশ্চেন আসলে করতে পারে। কারণ দেখো এক্সামে ঠিক আগের রাতে বা এর একটু আগের রাতে 2 দিন সময় আছে হয়তো তোমার সামনে এক্সামের, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, 13 তারিখ তোমার পরীক্ষা। তো এখন এই মুহূর্তে তোমার লম্বা লম্বা ক্লাস দিয়ে, লম্বা লম্বা লাইভ দিয়ে রিভিশন কেন ভাই? রিভিশন তুমি আমার থেকে কেন করবা? আমি এটাই বুঝি না, যে মানে এটা আমার আইডিওলজি, যে আমি এটাই বুঝি না ভাই, এক্সামে ঠিক আগের সময়ে তুমি ঘরে বসে, যেখানে তুমি বসো না কেন, বসে থেকে তুমি একদম নিজে প্রিপারেশন নিবা, বই খুলবা, নিজের শিট, নিজের নোট, নিজে যা পড়ছো, অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, নিজে পড়বা। ও অমুক ভাইয়া লাইভ ক্লাস নিচ্ছে রিভিশনের, আমি চলো রিভিশনটা করি। কেন ভাই? তোমাকে সবকিছু খাওয়াই দেওয়া লাগে কেন? হোয়াই? ইউ ডোন্ট নিড ইট অ্যাকচুয়ালি। তোমার কাম হইলো ভাই, তুমি যদি ভালো করতে চাও, তো
তুমি বই নিবা, তোমার বই নিবা, সাপ্লিমেন্ট নিবা, গাইড নিবা, ভাইয়ার যে নোট নিবা। আজকে তোমাকে আমি শর্ট ক্যাশ সাজেশন নিয়ে আসলাম, নিবা, নিয়ে তুমি পড়বা 13, 14, 15, 16, 20 ঘন্টা তুমি পড়বা, লাইভ ক্লাস না। যদি তুমি মোটামুটি পড়াশোনা করো এমন মানুষজন। আর যদি এমন হয়েছে না ভাইয়া এক্সামের আগে 1 সপ্তাহ পর্যন্ত কিছুই পড়ি নাই, আপনার লাইভ ক্লাসটাই ভরসা, আপনারটা দিয়ে চলবো, তখন তুমি ওইসব রিভিশন ক্লাস তুমি করতে পারো। বাট টু বি অনেস্ট, এক রাতে পড়াশোনা করে কখনো 90+ তো পাওয়া টাফ, A+ও পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইমস, বিকজ আই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ইউ নিড টু নো নাম্বার অফ থিংস, রাইট? সো এই আর কি। সো চলো আমরা স্পেসিফিক করি, একদম স্পেসিফিকলি যাই। আমরা এই উদ্যান নিয়ে কথা বলি আগে, লেনদেন। আমরা আগে কি নিয়ে বলবো? আমরা আগে প্রথমত এটা নিয়ে কথা বলবো, এই 40 নাম্বার নিয়ে কথা বলি। এই 40 নাম্বার আমরা কেমনে এনশিওর করতে পারি? আমরা প্রতিটা চ্যাপ্টার যাব, ওই চ্যাপ্টারে ম্যাথ টাইপ গুলো দেখবো। তুমি আজকে লাইভ দেখার পর এটা এনশিওর করবে যে না, এখান থেকে একটা ম্যাথ টাইপও যেন তোমার মিস না যায়, এটা তুমি এনশিওর করে দেন যাবা, রাইট? এমন যাতে না হয় এখান থেকে তুমি একটাও করো নাই, চলে গেছো পরীক্ষা দিতে, এটা যাতে না হয়। তোমাকে দেখো, একটা যখন তুমি গাইড নাও, সাপ্লিমেন্ট নাও, নোট নাও, প্রতিটা চ্যাপ্টারে প্রচুর ম্যাথ না, প্রতিটা চ্যাপ্টার 20, 30, 40টা ম্যাথ থাকে। আসলে কি প্রতিটা চ্যাপ্টারে এতগুলা টাইপ আছে? টাইপ কিন্তু নাই। টাইপ হইতে পারে ম্যাক্সিমাম 10টা, 5টা। তোমার কাম হইলো ওই 5টা ম্যাথ টাইপ কি, মানে অনেকে আমাকে কোয়েশ্চেন করে, ভাইয়া আমি আপনি 90+, এত যে বলেন যে 90+ পাইছেন, বা আমি পাইছেন অ্যাকচুয়ালি, এই যে বলছিলেন এসএসসি তে 98 পাইছিলাম, 100 এমন একটা অ্যাভারেজে, তো কেমনে পসিবল? দিস ইজ দ্য ওয়ে। আমি কিন্তু খুব আহামরি ট্যালেন্টেড কেউ ছিলাম না, বাট আই নো হাউ টু গেট দ্য নাম্বারস। আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা পাইছে নাম্বারটা। কেমনে? দ্য ওয়ে। তোমার আগে দেখতে হবে যে না, ধরো চ্যাপ্টার সেকেন্ড, হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমার ম্যাথ টাইপ কয়টা আছে? হ্যাঁ, এই একটা টিচার, দেখো টিচারের মাইন্ডসেটটাই খেয়াল করো। এক্সামের আগে আমি সব টিচারের সাইকোলজি, টিচারের মাইন্ডসেট বোঝার অনেক ট্রাই করতাম। টিচার যখন এখান থেকে কোয়েশ্চেন করে, উনি ঠিক কোন কোয়েশ্চেন গুলো করতে পারে? এমন তো না উনি একটা আসমান দিয়ে কোয়েশ্চেন বানাই তোমার দিয়ে দিল, পসিবল না। এক্সিস্টিং কোয়েশ্চেন থেকেই করবে। তুমি প্রিভিয়াস এর বোর্ড গুলো দেখো না কেন, দেখে তুমি এটা কি করো, একটা আইডিয়া নাও যে না ঠিক আছে, এই উদ্যোগ থেকে কোয়েশ্চেন করলে এই 1 থেকে 8, এই 8 ধরনের কোয়েশ্চেন, 8 ধরনের টাইপ আছে, যে টাইপের বাইরে কোয়েশ্চেন হইতে পারে না। আর তোমার যে গাইড বই, সাপ্লিমেন্ট, যখন যাই পড়ো না কেন, এই অধ্যায়ে এই 8টা টাইপের বাইরে প্রশ্ন নাই। ওই 8টা টাইপ গুলা কি তুমি যদি সেটা জানো, তোমাকে এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেন দেখ না কেন, তুমি পারবা না? ডেফিনেটলি পারবা, কারণ তুমি জানো টাইপটা কি। তো ভাই আজকে এই কাজটা তোমার করবো যে না, তোমাকে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টাইপ গুলা বলে দিব। ওকে, দেন ইউ নো হাউ টু ভালো করতে হয়। দেখো, লেনদেন। আচ্ছা, প্রথমটা হলো তোমার কোয়েশ্চেন করতে পারে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো। মানে দেখবা অনেকগুলো লেনদেন ব্যবসায়িক লেনদেন, ব্যবসায়িক লেনদেন না। হ্যাঁ, ধরো 500 টাকা দিয়ে, সরি 500 টাকা কম হয়ে যায়, 5,000 টাকা দিয়ে ম্যানেজার নিয়োগ করা হলো, এটা কোনো ব্যবসায়িক লেনদেন? কোন ধরনের ব্যবসায়িক লেনদেন না, কাইন্ড অফ লেনদেনই না, এটা নিয়োগ করা হইলো, আমি টাকাও দিলাম না, নিলামও না। সো কাইন্ড অফ যেগুলো ব্যবসায়িক লেনদেন নয়, যেগুলা ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহকে তুমি কি করো, চিহ্নিত করো। মানে তোমাকে ডেফিনেটলি কিছু লেনদেন বা লেনদেন নয় এমন কিছু জিনিসপাতি দিয়ে দিবে। ওখান থেকে তোমাকে বলতেছে ওই ঘটনা বা লেনদেন থেকে তুমি যেগুলো ব্যবসায়িক লেনদেন নয় সেগুলোকে মার্ক করো, চিহ্নিত করো, করে সেগুলোর টাকার অ্যামাউন্টটা কত সেটাকে তুমি লিখো, অ্যামাউন্টটা লিখো। বিকজ তুমি বলছো ভাইয়া শুধু চিহ্নিত করলে হবে না, অ্যামাউন্টটা লিখতে হবে যোগ করে, অবভিয়াসলি লিখতে হবে, কারণ তোমাকে কি বলছে নির্ণয় করো। নির্ণয় করা মানে কি করা, যোগ করে দেখানো। হ্যাঁ, আলটিমেটলি যোগ বিয়োগ যা করো করে দেখানো, ঠিক আছে? সো এই ম্যাথটা না খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে দিব 100% পসিবিলিটি এক্সামের জন্য। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরটা হইলো ভাইয়া কি, ঘটনাসমূহ হইতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। মানে টু বি অনেস্ট, যদিও এখানে সবগুলা টাইপ ইম্পর্টেন্ট, দিস ওয়ান ভাই 3 স্টার, মানে জেনুইনলি 3 স্টার। আমার তো মনে হয় যে ভাইয়া আজকে যে টাইপগুলো দিচ্ছেন এখানে, আমার মনে হয় পরীক্ষার পরে প্রশ্ন নিবা, তোমরা যেই বোর্ডে হো না কেন, প্রশ্ন নিবা, ভাইয়া টাইপ দিয়েছি এটা আসছে কিনা বলবা,
এই টাইপটা আসছে কিনা ভাষাকে বলবা, ঠিক আছে? কি বলতেছি, ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো, এগুলাই এটাই পরীক্ষা ইনশাল্লাহ আসবে। এটাই। দেন 3 নাম্বার কোশ্চেন করতে পারে, বা একটা কোশ্চেন হতে পারে বিবরণী ছকে। এটা তো আমি তো বলে মনে করি যে এটা হইলো ফরজ তোমার জন্য পড়া, মানে এটা কি, এটা ফরজ, এটা বাদ দেওয়া যাবেই না কোনোভাবে। কি, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এটা মাস্ট। এটা কি, এটা মাস্ট, এটা পড়ে যাবাই, একটা স্ক্রিনশট নাও। তো কি নাও, স্ক্রিনশট নাও এই জিনিসটা। এবং পরীক্ষার পরে প্রশ্ন নিয়ে বলবা, ভাইয়া এই লেনদেন থেকে কোয়েশ্চেন আসছে, এটার বাইরে কোয়েশ্চেন আসছে, এটার বাইরে কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবেই না, ইনশাল্লাহ। তারপরটা হলো কি 4 নাম্বার, বলতে পারে অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত। এটা বলবে কোথায়, এটা বলবে ক দে, কিসে বলতে পারে এটা, কতে বলতে পারে, ক নাম্বারে। হ্যাঁ সৃজনশীলে ক নাম্বার এটা বলতে পারে। তারপর বলতে পারে মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাইয়ার একটা ভিডিও আছে, তুমি একটু ইউটিউবে যদি দাও, তেমনি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয়, ভাইয়া ডিটেলসে পড়াইছে জিনিসগুলা, মানে কেমনে করতে হয় খুবই ইজিলি। আমার 4 থেকে 5 মিনিটের ভিডিও আই গেস, 5 মিনিটের মধ্যে তোমাকে ভাইয়া বুঝাইছি যে না মালিকানা সত্ত্ব এলিমেন্টস গুলা কি, করতে হয় কেমনে, সূত্রটা কি, ইজি, আরামসে করছি, লম্বা ক্লাস দিয়ে না, ইজি ওয়েতে, ঠিক আছে? তো এটা কিন্তু কি জন্য ইম্পর্টেন্ট, এর জন্য ইম্পর্টেন্ট। মানে তুমি তুমি শিওর থাকো ইনশাল্লাহ 13 তারিখ তোমার পরীক্ষায় এই কোয়েশ্চেনটা ইনশাল্লাহ আসবে। মালিকানা সত্ত্বা নির্ণয় করতে বলতে পারে, অথবা স্বত্বাধিকার বলতে পারে, সেম কথাই তো। তারপর লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। এটা একটু পসিবিলিটি কম, এটা আশেপাশে একটু কম, বাট আসবে। বাট স্যার যদি কোয়েশ্চেন করে যে না তোমার একটু টাইম ওয়েস্ট করবে, তোমার একটা লম্বা লম্বা ম্যাথ করাবে, তোমাদের আঁকাবে, তখন স্যারে ক্যাশ মেমো করতে বলতে পারবে যে ক্যাশ মেমো করো ভাই, ও টাইম একটু কি করি, এটা টাইম কনজিউমিং কোয়েশ্চেন। কিছু কিছু কোয়েশ্চেন দেখে অনেক ইজি, বাট করতে অনেক টাইম লাগে, রাইট? এটা হলো এমন টাইপের কোয়েশ্চেন, ওকে? তারপরটা হলো মিনা ক্লথ, মিনা না যে কোনো নাম, র্যান্ডমলি রিজভি ক্লথ হইতে পারে, তোমার নাম হইতে পারে, র্যান্ডম কোম্পানি দিয়ে বলবে কি যে ওদের মোট বিক্রয় পরিমাণ কত, বলতে পারে মোট বিক্রয় পরিমাণ কত, বলতে পারে। টাইপ এন্ড দ্য লাস্ট টাইপ, এটা মানে যদি তোমায় কিছু প্রসেস করতে বলে, টাইম কনজিউমিং কোয়েশ্চেন করতে চায়, তোমার টিচার বোর্ডে এক্সামিনি উনি কিন্তু মানে যে কোয়েশ্চেন সেট করতেছে উনি ডেফিনেটলি এই কোয়েশ্চেন করছে। কোনটা, লেনদেনের বাকিতে হয়েছে মনে করে একটি চালান প্রস্তুত করো, বা তোমাকে বলতে পারে কি চালান প্রস্তুত করো, তোমাকে এটা বলতে পারে, এই কোয়েশ্চেন তোমার কি করতে পারে, রাইট? সো চ্যাপ্টার 2 থেকে এগুলোর বাইরে ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন আসবে না, ওকে? সো এটাই, আই হোপ তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ভাইয়া দেখো আমি তোমাকে রিভিশন ক্লাস কখনো দিব না, এক্সামের আগে রিভিশন ক্লাস দেওয়াটাকে আমার খুবই অপছন্দের, কারণ আমি মনে করি ভাই এক্সামের 1 দিন 2 দিন বাকি আছে, কেন ভাই, কেন তোমার আমার রিভিশন ক্লাস করা লাগবে, নো নিড, আমি দিবই না তোমাকে এই জিনিসটা। আমি দিব ভাই যে এরকম টাইপ, তোমার কাম বাসায় বসে বসে এগুলো করা, যে ভাইয়া বলছে এই টাইপ ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাসায় বসে এই টাইপটা প্র্যাকটিস করা, এটাই তোমার কাম। এটাই লাস্ট মোমেন্টে গিয়ে যত বেশি তুমি নিজের সাথে টাইম কাটাতে পারো, যত বেশি টাইম নিজের সাথে কাটাতে পারো, নিজের ইফোর্ট দিতে পারো, কনফিডেন্স বাড়বে। দেখো এক্সাম হলে একটা মাইন্ড, আমার একটা ভিডিও আছে যে এক্সাম হলে মাইন্ডসেট নিয়ে, আমরা অনেকে অনেক কিছু পারি, বাট এক্সাম হলে দেখো আমি অনেক কিছু জানি, অনেক কিছু আমার জানা আছে, অনেক কিছু মাথার মধ্যে আছে, বাট আমার যে স্যারটা আমার খাতা কাটবে, সে কি জানে যে আমার অনেক কিছু জানি? সে জানে কোনটা, সে জানবে কোনটা, আমি খাতায় কি লিখে আসছি, আর তোমার যে খাতায় লিখে আসছো প্রেজেন্টেশন থেকে নিয়ে, লিখাটাকে অ্যাকাউন্টিং মানে প্রেজেন্টেশন, অ্যাকাউন্টিং চার্ট করা এমনি র্যান্ডমলি হাতে করলে হবে না, সেটা সুন্দর করতে হয়। প্রেজেন্টেশন করা থেকে নিয়ে স্যার দেখবে যে এই ছেলে আসলে লিখছে কি, প্রেজেন্ট করছে কেমনি, এই জিনিসগুলো তোমার কনফিডেন্সও ডিপেন্ড করে। যত ভালো তোমার নলেজ আছে, কনফিডেন্স আছে, যত ভালো তুমি পারো, এই 3টার কম্বিনেশনে তুমি এক্সাম হলে খাতায় লিখবা, ওর খাতার বেস্টে তোমাকে স্যার নাম্বার দিবে। লাস্ট মোমেন্টে এসে লম্বা লম্বা এসব ক্লাস করাচ্ছে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, প্লিজ বাসায় বসো, ভাইয়ারে ম্যাথ টাইপ গুলা, এই টাইপ গুলা কি করো, এই টাইপ গুলা তুমি প্র্যাকটিস করো।
তাই বলে প্র্যাকটিস করে ইনশাল্লাহ তুমি কমেন্ট পাবাই। তো দেখি তোমার কমেন্টে চেক করি ভাইয়া, যে কমেন্ট একটা আমরা দেখি যে তোমরা আসলে কে কতটুকু করতেছো। ওকে, বা তোমার কাছে এই টাইপ গুলা কি মনে হয় একটু কমেন্টে জানাও, তোমরা করছো কিনা, সবগুলো টাইপ তোমাদের করা হয়েছে কিনা কমেন্টে জানাও। ওকে ফাইন, চেক করে আসি তোমাদের কি অবস্থা অ্যাকচুয়ালি। ওকে দেন আমরা পরের চ্যাপ্টারে যাবো একটু পরে। আপনার কি অবস্থা? হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবার এক্সামের প্রিপারেশনে কি অবস্থা কমেন্টে অবভিয়াসলি জানাবা। আমি একটু তোমাদের ইউটিউবটা চেক করে আসি। আচ্ছা কমেন্টে অনেকে বললা আল্লাহু আকবার। আচ্ছা আজান দিচ্ছে। একদম বললা আমার আপনার চশমার ফ্রেমটা কত টাকা? চশমার ফ্রেমটা কত টাকা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। 13 তারিখ যে তুমি ম্যাথের টাকার অঙ্ক করবা ওটাই তোমার ফোকাস করা উচিত এই মুহূর্তে। ওকে আচ্ছা তারপর কি বললো, আপনার ভিডিও অনেক ভালো লাগে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। ওকে তা বলতেছে তোমরা অনেকেই যারা দেখতেছো পরে অনেকেই হয়তো পরে জয়েন করবা। ওকে ওকে ফাইন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ওকে আচ্ছা চলো আমরা এবার শুরু করি। আমরা এবার পরের চ্যাপ্টারে যাই, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে দুতরফা দাখিলার পদ্ধতি। এটা আরো ইন্টারেস্টিং এবং টু বি অনেস্ট এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, মানে লিটারালি অনেক কোয়েশ্চেন আসে তো, বাট ইজি আর প্রচুর কোয়েশ্চেন আসে, এটাকে আমি এভাবে ইন্ট্রোডিউস করে যাচ্ছি। হ্যাঁ প্রথমটা হলো ভাইয়া ম্যাথ টাইপে যায়, এটা কি ম্যাথ টাইপ। আজকের ক্লাস থেকে তুমি যদি 40-এ 40, 20-এ 20 কমন না পাও, আমাকে ভাইয়া বললো যে ভাই কমন আসে নেই, আসবে ইনশাল্লাহ। ওকে আমরা কি বলতেছি, আমরা ম্যাথ টাইপ নিয়ে কথা বলতে যাচ্ছি। ওকে প্রথমটা হলো ভাইয়া কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তোমার কোয়েশ্চেন করতে পারে কি যে ভাইয়া প্রারম্ভিক মূলধনের তোমার বোর্ডে দিবে, ভাইয়া বলবে না বোর্ডে অবভিয়াসলি। সো তোমার কোয়েশ্চেন করতে পারে প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করো, কি বলতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করো, এটা তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তুমি যদি না পারো এখনই শিখে নাও, ভাই অনেকগুলো ইউটিউবে ক্লাস আছে দেখে নাও, অথবা ইউটিউবে প্রচুর মানুষের ক্লাস আছে শিখে নাও, শিখাটা ইম্পর্টেন্ট। না পারলে এবার রিভিশন করে নাও। সমাপনী মূলধনের পরিমাণ কত, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও দেখে নাও। 3 নম্বর কোয়েশ্চেন ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ। আচ্ছা একটা কিন্তু সূত্র আছে, যে লাভ ক্ষতি বের করার সূত্র আছে, দেখে নাও রিভিশন করে নাও, ঠিক আছে। দেন এইটা হইলো আমি কোয়েশ্চেনটা খুঁজতেছিলাম যে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এটা তোমার বলতে পারে। এই কোয়েশ্চেনটা এই অধ্যায়ে আসতে পারে, যে আমাদের আসবে আসবে এটা এখানে বলতে পারে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করো, এটা তোমার বলতে কি এটা কত, এটা 3 স্টার, আর এটা হইলো কত, এটাও 3 স্টার, ঠিক আছে। দেন আচ্ছা লেনদেন সমূহ হিসাব কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে, তোমার বেশ কিছু লেনদেন দিবে, তোমাকে বলবে কোয়েশ্চেনের মধ্যে লেনদেন সমূহ যেগুলো দিছে ওগুলা হিসাবের কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে, এই পুরো বিষয়টা তোমাকে পরীক্ষা দিতে পারে। এখন যদি তুমি এটা প্র্যাকটিস করে না যাও, পরীক্ষার হলে গিয়ে ভাইয়া আউলায় গেছি ভাইয়া মাথার কিছু নাই, লিখে আসতে পারি নাই, প্রচুর অজুহাত, প্রচুর কমপ্লেন, প্রচুর আফসোস থাকবে। এখনই তুমি বইটা খুলো, দেখো, রিভিশন করো, বইয়ে সব কিছু আছে, নাকি তোমার কাছে বইটাও নাই, কি মনে হয়? দেখ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের মাধ্যমে প্রকাশ করে, এটা হইলো ত্রিএসটা, একটু আগে বললাম আবার বলতেছি, এটা এই কোয়েশ্চেনটা কত 3 স্টার, এটা পরীক্ষায় আসবে মানে আসবে ইনশাল্লাহ। 7 নাম্বার কোয়েশ্চেন টাইপ কি হতে পারে, মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তোমার অনেকগুলো লাইন দিবে, বলবে কি যে
কত টাকা পণ্য তুমি কিনছো, ক্রয় কত করছো, সেটা তোমার পরিমাপ করতে বলতে পারে আর কি, পরিমাণটা বলতে হবে। বিক্রয়, একটু আগে বিক্রয়টা বললাম, দেখো বিক্রয়টা আমি বারবার ধরে আসতেছে, মানে এটাকে ফিরে দেওয়া যাবে না। অনেক ইজি কোয়েশ্চেন বলে, দেখো এক্সামের আগে রাতে একটা গেম হয় যে অনেকগুলা কোয়েশ্চেন অনেক ইজি, আমরা সারাটা বছর হার্ড কোয়েশ্চেন গুলো করতাম। তো আমার টিচার ছিল বুঝলে, অ্যাকাউন্টিং এসএসসি লেভেলে, ওনার আমি এসি বন্ধু বলছিলাম। তো আমি সবসময় স্যারের কাছে এক্সামের ঠিক আগ মুহূর্তে এমন এমন কোয়েশ্চেন নিয়ে যেতাম যেগুলো প্রচুর কঠিন। তো স্যার আমরা বলতো যে তোমার কাছে যেটা কঠিন সেটা অ্যাকচুয়ালি পরীক্ষা আসবেও না, এটা ওনার মতবাদ আর কি। তো তুমি এক্সামের আগে রাতে যেগুলো কঠিন সেগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো ইজি, যেটা বারবার ধরে পরীক্ষা আসে, তুমি সেই কোয়েশ্চেন গুলো করে যাও, দেখবো ওখান থেকে আসবে। কারণ আমার একটা মাইন্ডসেট ছিল আমি যেগুলো পারি না পরীক্ষা মানে সেগুলাই দিবে, বুঝলা? তো এখন যেটা হবে, যেটা তুমি সবচেয়ে ইজি মনে করতেছো, যেটা পরীক্ষায় বারবার ধরে আসে, দেখবা ওই কোয়েশ্চেনটা আসবে। কারণ এটাতে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা না, তোমার প্রতিটা মানে তোমার কোয়েশ্চেনটা করে এমন ভাবে তোমাকে পাস করানো যায়, বুঝলা? কিন্তু কি নকল আর হবে না, ওকে, নকল কিন্তু আর হবে না। ওকে, তারপর পরে অধ্যায়ে আমরা যাই। ওকে, এখন কি করতে হবে তাইলে? এখন করতে হবে তোমার শেষ মুহূর্তে গিয়ে কি করা লাগবে, ইজি কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করা লাগবে। কি করা লাগবে? ইজি কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলো ইজি এগুলাকে তোমার প্র্যাকটিস করান লাগবে। ওকে, এটা প্র্যাকটিস করতে ভুললো না। আবার মুনাফা মূলধন জাতীয় লেনদেন, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের আসছে অলরেডি। এটা এখান থেকে যদি স্যার কোয়েশ্চেন করে, ধরো আমি এক্সাম বোর্ডে কোয়েশ্চেন সেট করি, ধরো মানে ফর এক্সাম্পল, আবার দেই করে কাট করে আবার নিয়ে নেবে না, আমি যদি কোয়েশ্চেন সেট করতাম বা একটা যারা কোয়েশ্চেন সেট করে সে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কি করতে পারে, এই ছটায় এইবারে কোয়েশ্চেন করে বেশ টাফ। কারণটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন মানে ব্যয়। যদি কোয়েশ্চেন হার্ড করতে চাই, তোমরা অনেকে ডেপথে গিয়ে পড়ো না, তো স্যারে মনে করে যে না ভাইয়া এই কোয়েশ্চেন যে হার্ড করতে চাই এই কোয়েশ্চেনটা দিবে। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি, প্লিজ বইটা খুলো দেখে আসো। ওকে, আর না পারলে কমেন্টে বলো, ভাইয়া বলে দিচ্ছি। তারপর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, এটা বলতে পারে, এটা কিন্তু ইজি কোয়েশ্চেন, তো এটা বলার পসিবিলিটি খুব হাই কিন্তু। তারপর মুনাফা জাতীয় ব্যয় বলতে পারে, এগুলো কিন্তু দিবে। কি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূল্য জাতীয় আয়, মূল্য জাতীয় ব্যয়, এই যে একটা কোয়েশ্চেন টাইপ খুবই কমন, মানে খুবই কমন, মানে র্যান্ডমলি গতে খ বা গ, খ বা গ, এখানে কিন্তু এই কোয়েশ্চেন দেওয়ার পসিবিলিটি 95% প্লাস। সো প্লিজ এই ম্যাথ, এটা এবং এইটা এবং এইটা প্রাপ্তি বা প্রদান, হ্যাঁ এগুলা ভুল করবো না। এন্ড দ্য লাস্ট ওয়ান, এটা আসা পসে একটু কম, বাট যদি কোয়েশ্চেন হার্ড করবে, কোয়েশ্চেন ডিফিকাল্ট করবে, এমন মাইন্ডসেট টিচার রাখে, এমন মাইন্ডসেট রাখলে গ নাম্বারে, কোন নাম্বার দিবে, গ নাম্বারে গিয়ে এই ম্যাথটা দিতে পারে, কোনটা? বিকৃত সম্পত্তি, মুনাফা জাতীয় আয় অথবা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, এই ম্যাথটা স্যারে গতে দিতে পারে, যদি তার মাথায় থাকে যে না প্রশ্নটা একটু চ্যালেঞ্জিং করা হোক, হার্ড করা হোক, এমন মাইন্ডসেট থাকলে সে ডেফিনেটলি এই কোয়েশ্চেন অবভিয়াসলি দিবে। ওকে, সো আমরা মোটামুটি অনেকগুলা চ্যাপ্টার অনেকগুলা কোয়েশ্চেন টাইপ দেখলাম। তুমি অ্যাকচুয়ালি বইটা খুলে দেখো যে না এখান থেকে কোন কোন টাইপ গুলা তোমার এখনো প্র্যাকটিস করা বাকি। দেখো তোমার ভাইয়া কিন্তু এক কথা রিভিশন করাইতেছি, সাজেশন দিচ্ছি, এটাকে বলে লাস্ট মিনিটে শর্টকাট দেওয়া। শর্টকাট এগুলাই হয়, শর্টকাট কখনো মানে র্যান্ডম সব পরে পরে শর্টকাট না, শর্টকাট হয় হইলো এই যে তোমাকে আমি ভাই বলে দিচ্ছি যে না এই চ্যাপ্টারতে কোয়েশ্চেন করলে কোন টাইপ গুলো হবে সেটা। এখন তোমার কাম কি? তোমার কাম বইয়ের শেষ মুহূর্তে এসে বইয়ের 20টা ম্যাথ আছে 20টা দেখবো না, প্রতিটা চ্যাপ্টারে 10টা 20টা 15টা, হ্যাঁ, বা 30টা 40টা ম্যাথ থাকতে পারে। এখন সব দেখার সময় নাই, বা তুমি সব দেখো তুমি টাইমটা মিলাতে পারবে না, টাইম শর্ট, টাইম জেনারেলি শর্ট, শেষ মুহূর্তে তোমার, তুমি তো অ্যাকাউন্টিং না, সামনে এক্সামও তোমার আরো অনেক আছে। তো লাস্ট মোমেন্টে এসে যখনই তুমি এই ভিডিও দেখো না কেন, তুমি ডেফিনেটলি পরে ব্যাচও দেখতে পারে ভিডিও, হ্যাঁ, তুমি ডেফিনেটলি এই টাইপ গুলা এনশিওর করে যাবা। এই চ্যাপ্টার থেকে এই টাইপ গুলা এনশিওর করা ছাড়া এক্সাম হলে যাবা না। ওকে, ইট ডাজন্ট মিন তুমি নকল নিয়ে যাবা, কারণ নকল চলবে না, না নকল করা যাবে না, ঠিক আছে? এটাই দেন
এটাকে আমি বলি বস চ্যাপ্টার। কি বলি? বস চ্যাপ্টার। মানে এখান থেকে কোয়েশ্চেন দিবে, মানে মানে কনফার্ম কোয়েশ্চেন দিবে, এখান থেকে কনফার্ম কোয়েশ্চেন দিবে। মানে এটা আমার কাছে বস চ্যাপ্টার, মানে এইখান থেকে কোয়েশ্চেন দিবে, মানে ইনশাল্লাহ দিবে। এখন ভাইয়া কোয়েশ্চেন যদি এখান থেকে দেয়, তাহলে কোন কোয়েশ্চেন করতে পারে? তোমার বলতে পারে যে ভাইয়া, কি বলতে পারে, তোমাকে প্রথম যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হলো গতে জাবেদা প্রস্তুত করো। কি বলতে পারে? জাবেদা প্রস্তুত করো। এই কোয়েশ্চেনটা মাস্ট। আমি লিখিনি এখানে বিকজ এটা খুব ইউনিক কোয়েশ্চেন এবং কমন কোয়েশ্চেন। জাবেদা প্রস্তুত করো, এই কোয়েশ্চেন দিবে, মানে দিবে। তুমি কালকে তাড়াতাড়ি পরীক্ষা যাবা, পরীক্ষা যেয়ে ভাইকে বলবে যে ভাই কোয়েশ্চেন আসছে, বা স্ক্রিনশট তুলে দিন, না ভাইয়া আপনি বলছেন এটা আসছে এবং আমি লিখে আসছি এবং আমি ফুল মার্কস ইনশাল্লাহ পাবো। এই বিষয়টা আমাকে এনশিওর তুমি অবভিয়াসলি করবা। দেন ক্রয় জাবেদা করো, দেন বিক্রয় জাবেদা করো, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এন্ড দ্য লাস্ট ওয়ান, এখান থেকে একটা আসবেই, কি চালান, একটাকে বললাম ক্যাশ মেমো, ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, দেখে যাবা ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। জাবেদা থেকে এই টাইপ গুলো তুমি প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, এটা তোমার ইনাফ। ওকে, হোপফুলি অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলছি, একটু দেখি তোমাদের কমেন্টে চেক করে আসি তোমরা অ্যাকচুয়ালি কতটুকু পড়তাছো বা রিভিশন ক্লাসটা কতটুকু করতেছো, আমি চেক করে আসি, বা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। কোয়েশ্চেন থাকলে ভাইয়ারা এখনই জানাও, পরে লাইভ ট্যাগ বললাম, লাইভ কিন্তু লম্বা সময় ভাইয়া নিব না, কারণ লম্বা সময় এক্সাম আগে লাইভ নেওয়াটা আমার আইডিওলজিতে পড়ে না। হ্যাঁ, ওকে, গ্রেট, ফাইন 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 ফাইন। আচ্ছা, অনেক কমেন্ট দেখলাম এখানে। আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করলাম, প্রবাবলি বাকি কোনো প্ল্যাটফর্মে মানুষজন এখানে এসে কমেন্ট করতেছে, আমার মানে এটা তোমরা পোলাপাইন্ডা করো, বাট আমার কাছে খুব বেশি অড লাগে একটা জিনিস, মানে লাস্ট 10 কি বলে 5 ডেজ দেখতেছো হয়তো, এটা খুব অবাক লাগলো যে 5 ডেজ ধরে মানে তোমরাই অ্যাকচুয়ালি কি করো, কোন একটা প্ল্যাটফর্ম ভাইয়াকে খুব বস মনে করো, আবার কোন একটা ভাইয়াকে ট্রোল করো। এখন যে মানে ধরো একটা একটা পরিষদ, ধরো আমি আমি না, আমি আমার এক্সাম্পল বাদ দিই, ধরো ধরো এই অমুক ব্যক্তি, অমুক স্টুডেন্ট, সে একটা ভাইয়ার ক্লাস করে, আবার অমুক ব্যক্তি এ ভাইয়ার ক্লাস করে। এখন তোমাদের মধ্যে যেটা হয়, তোমরা যে যার ক্লাস করো, বাকিকে ট্রোল করা শুরু করো। টিচাররা যে কি করতেছে না করছে, ডোন্ট গিভ এনি শিট টু দেম। দেখো, তুমি স্টুডেন্ট, তোমার কাম কি? তোমার কাম হইলো পড়াশোনা করা, তোমার কাম হলো ওই ভাইয়ার কাছ থেকে যত বেশি ভ্যালু পাওয়া এবং অনলাইনে যত ফ্রি রিসোর্স আছে সবগুলা নিয়ে নেওয়া, নিয়ে নিজে পড়াশোনা করা, ভালো মার্কস নেওয়া, ভালো রেজাল্ট করা, এন্ড পরবর্তীতে গিয়ে আরো ভালো জায়গায় যাওয়া। যে তোমরা এটা করো, আচ্ছা ধরো ধরো যারা হালকৃষ্ণে ক্লাস করো, নাম নাম ধরো ধরো অমুক, বা যারা অমুক বা অমুক, অনেকগুলো পার্টি সেখানে আছে, তুমি যে স্টুডেন্ট হও না কেন, যারা ক্লাস করো না কেন, তুমি বাকিকে ট্রোল করে কি লাভ, বা ওই তোমার ট্রোল করে কি লাভ? কারণ তোমরা হয়তো কাউকে কেউ চিনোই না, মানে যেটা হয় মানে হোয়াই ইউ গাইস আর ডুইং দিস, আমি জানি না তোমাদের কাছে এত টাইম, মানে এত তোমরা ফ্রি, এত তোমরা সোশিয়ালি অ্যাডিক্টেড, মানে কেন আমার কেন একটা ভাইকে হাইপ করানো লাগবে, একটা ভাই কম করানো লাগবে? ওকে ফাইন, আই নিড ভ্যালু, আই নিড নলেজ, আই নিড তোমার কি ফ্রি ভ্যালু সাজেশন, আমি যার থেকে যত পারি আমি সব নিব, যা যা আমার লাগবে, ঠিক আছে, আমার লাগবে আমি নিলাম, লিখলাম না নিলাম না, সিম্পল। আমি যারা ভালো করে, মানে যারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করে, তারা না মানে এসব সো মানে ক্ল্যাশি জিনিস থাকে না, সিঁড়ি জিনিস থাকে না। তোমার কাম হলো কি, মানে এটা আমার কাছে খুবই অড লাগলো এজ আ টিচার, যে
মানে দিস ইজ শিট। কে কি করতেছে বাদ দাও, তোমার কাম কি এই মুহূর্তে পড়াশোনা করা। কি পড়াশোনা করা? তুমি জানো ভাই, তুমি জানো তোমার ক্যালিবার কি, তুমি জানো তোমার কি লাগবে, তুমি জানো তোমার কত মার্কস পাইতে হবে, তুমি জানো তোমার কোন কলেজে ভর্তি হওয়া লাগবে, এসএসসি হইলে তুমি জানো তোমার কোন ইউনিভার্সিটি চান্স পাওয়া লাগবে। তোমার কাম কি? তোমার কাম হলো তোমার যা যা লাগবে সেগুলা কে কে দিচ্ছে, দেখা যায় একটা বিষয় দিচ্ছে, একটা বিষয় দিচ্ছে, যে যে সেই বিষয়গুলো দিচ্ছে ফ্রিতে, ওখান থেকে ওগুলো সব নিয়ে নেওয়া। আমি আমি হলে যেটা করতাম, আমি একটা শিট বানাইতাম, এই চ্যাপ্টার এই ভাইয়া ভালো পড়াই, প্রত্যেকে নিয়ে নিতাম, এই চ্যাপ্টার আমি ভালো পড়াই নিয়ে নিতাম। আমি ভালো পড়াই কেমনে বুঝবো? আমি ক্লাস করতাম, শিখতাম, ক্লাস করে রিভিশন হয়ে যায়, সিম্পল। সো দরকার নাই এসব সো মাচ ক্লাসি থিংস। তুমি তোমারটা নাও, ইজি ইজি নাও জিনিসপত্রগুলোকে। আর কি দরকার, কি দরকার, রাইট? আচ্ছা, আমরা এর পরে যাই এই চ্যাপ্টার। এটা হলো আরেকটা বসম্যান চ্যাপ্টার 2, মানে এটা হলো বসম্যান চ্যাপ্টার 2। মানে এই জিনিসটা না, মানে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মানে কনফার্ম আসবে, মানে কনফার্ম আসবে, মানে কনফার্ম, মানে মিলাই নেবে পরীক্ষা প্রশ্নের সাথে, যে বোর্ড দেখো না কেন। প্রথমটা হলো কি কোয়েশ্চেন করতে পারে, লেনদেনের জাবেদা দাখিলা প্রমাণ করো। হ্যাঁ, যদি এটা অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন, স্টিল এটা এটার সাথে রিলেটেড। হ্যাঁ, এই কোয়েশ্চেন করতে পারে। দেন করতে পারে লেনদেনের বিষয়ে নবদান বই, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, পাওয়া যায়, এগুলো একটু কমন। এগুলো একটু কি কমন, সো এগুলা করার পসিবিলিটি বেশি। তোমাকে বলবে এগুলো প্রস্তুত করো, তোমাকে কি বলবে? প্রস্তুত করো, নগদান হিসাব করো, ব্যাংক হিসাব করো, ক্রয় হিসাব করো, পাওনাদার হিসাব করো, বিক্রয় হিসাব করো। তোমার এগুলা বলতে পারে, দেনাদার হিসাব করো। তো প্রস্তুত করো মানে কি? যখনই তোমাকে প্রস্তুত করো এটা বলবে, তখন তুমি মাথা রাখবে এটা কি বলছে, এটা তোমাকে খতিয়ান বলছে। কি বলছে? খতিয়ান বলছে। তখন তোমার কাম খতিয়ান করা। কি করা? খতিয়ান করা। থার্ড নাম্বার, লেনদেন সময়ের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো। তোমার কোনো কিছু স্পেসিফিক করবে না, তোমার বলবে ভাইয়া লেনদেন যা দিছি ওখান থেকে সাধারণ খতিয়ান করো। এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা কোয়েশ্চেন, অনেকে কিন্তু এটা ভুল করো। বইয়ের থেকে এখন দেখে নাও, দেখে প্লিজ এটা শিখে নাও। ভাইয়ার ক্লাস আছে, ক্লাস থেকে শিখে নিতে পারো, ভাই করাইছি জিনিসটা। ওকে, আর একটা কোয়েশ্চেন, যদি স্যারে কোয়েশ্চেন হার্ড করতে চাই, অনেক সময় টিচাররা চাই যেন কোয়েশ্চেন ডিফিকাল্ট করি, একটু টাফ কোয়েশ্চেন করি, স্টুডেন্ট আটকাক, এমন মাইন্ডসেট থেকে কোয়েশ্চেন করলে তোমার এটা বলতে পারে। এটা বলার পাশাপাশি উপরোক্ত লেনদেনের ভিত্তিতে এটা এটা করার পরে গতে গিয়ে বলতে পারে, বা একসাথে বলতে পারে, জিনিস একসাথে বলে, একসাথে বলা পসিবিলিটি বেশি। ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো। কে বলতে পারে? সহকারী খতিয়ান প্রস্তুত করো, এটা কিন্তু তোমাকে বলতে পারে। আর ফোর্থ ওয়ান, খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে হিসাবের গাণিতিক শুদ্ধতা। এটা মানে হইলো কি? এটা হলো রেও মিল। এটা কি? এটা হলো রেও মিল। এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কনফার্ম আসবে। আমরা সামনে যাচ্ছি ওখানে। এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কনফার্ম আসবে, মানে আসবে, এটা আসবে। পরীক্ষায় মিলাবা, ভাইয়াকে বলবা তুমি যেই বোর্ড হও, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যেই বোর্ড হও না কেন, এই কোয়েশ্চেন গতে ম্যাক্সিমাম টাইম দেয়, বা খতে, নাকি খতে ইনশাল্লাহ এই কোয়েশ্চেন অবভিয়াসলি তুমি কমন পাবাই। চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, সিলেট, ঢাকা, যশোর, বরিশাল, যেই বোর্ড দেখো না কেন, খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে বা তোমাকে এটা বলতে পারে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো, বা করার উপায় প্রদর্শন করো করো। এটা তোমাকে অবভিয়াসলি বলতে পারে, বলবে, আসবে প্রশ্নটা। ওকে, মাস্ট। আবার চলে আসবে রেওয়ামিলি। এখন যেটা বললাম রেওয়ামিল, এখন যে কোয়েশ্চেনটা বলছি ওটা তো আসবে, আসবে, ওটা আরো করে কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন তোমাকে বলতে পারে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এটা বইকে আসতে পারে। তারপর তোমাকে বলতে পারে রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না, এটা মাস্ট, এটা 3 স্টার, এটা 3 স্টার কোয়েশ্চেন। এটা কি? 3 স্টার কোয়েশ্চেন, এটা পরীক্ষায় দিবেই। এটা কোথায় দিয়ে ভাইয়া? এটা কতে দিবে? কিসে? আমি কিন্তু ক খ গ একসাথে বলতেছি, হ্যাঁ, কতে দিবে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবের পরিমাণ নির্ণয় করো। এটা তোমাকে যেই বোর্ড দেখো না কেন, আমাকে মিলাবা এই কোয়েশ্চন ভাইয়া পরীক্ষায় আসছে, আসছে মানে আসছে, কি এই ম্যাথটা। হ্যাঁ, ওকে।
রে অমিল প্রস্তুত করে, এখন যে বললাম ওটা বলতে পারে, বা রে অমিল প্রস্তুত করে বলতে পারে। দেখো, গাণিতিক শুদ্ধতা যাচাই করো, কি বললাম, গাণিতিক শুদ্ধতা যাচাই করো এটা, এবং রে অমিল প্রস্তুত করো, দুইটাই সেম কথা, দুইটাই কি সেম কথা, এবং সেটা পরীক্ষা আসার পসিবিলিটি 100%, 100, মানে আর কনফার্ম করার ওয়ে আমার নাই। মানে পরীক্ষা আসতে প্রশ্ন নিবা, পরীক্ষার পরে ভাইয়া এটা মিলাবা, স্ক্রিনশট নিবা, ভাইয়া দেখেন আপনি বলছেন আসতে, আজকে কনফার্ম করতেছি এটা আসবে পরীক্ষায়, ওকে দেখে নিবা। তারপর আর দুটো কোয়েশ্চেন আসতে পারে, চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ, একটু দেখে নিও, চলতি সম্পদ কি দায় কি দেখে নিও, ইনশাল্লাহ আসবে। এই টাইপের বাইরে, এই 5টা টাইপের বাইরে তোমার কোনো ধরনের কোয়েশ্চেন রামিল থেকে আসবে না ইনশাল্লাহ, ওকে। পরে এখন আমরা কিন্তু মোটামুটি 40 নম্বরের কি কোয়েশ্চেন আসতে পারে দেখে নিলাম। এবার আমাদের সেকেন্ড গেম কি, আত্মিক বিবরণী, মানে এখান থেকে 20 নাম্বার দিবে, তোমাকে 20-এ 20 কনফার্ম করতে হবে। এন্ড আমি আমার সময় কিন্তু নাম্বারটা পাইছিলাম, যদিও শেষের দিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আর মিলতেছে কিনা, হচ্ছে কিনা, বাট প্রিপারেশন ভালো নেওয়ার কারণে হয়ে গেছে। বাট আমার একটা স্মল সাজেশন থাকবে, আমি অনেকগুলো প্র্যাকটিস করবা আমার জায়গাতে একটা সাজেশন দিব তোমাকে। আত্মিক বিবরণী যতই ইজি কোয়েশ্চেন করুক না কেন, কি বললাম, আত্মিক বিবরণী যত ইজি কোয়েশ্চেন করুক না কারণ চেষ্টা করো সেটা সবার শেষে আনসার করার, কি বললাম, সৃজনশীল সবগুলো লিখার পরে এটা আনসার করার ট্রাই করো। কারণ দেখা যায় ম্যাক্সিমাম টাইম তোমরা এটা করতে বসো, তোমরা এটা করতে বসো, কিন্তু এটা করার পরে না যদি একটু ভুল হয় বা এটা টাইম কনজিউমিং লাগে, অনেক চিন্তা করা লাগে, এরপর কিন্তু বাকিগুলো করার মতো মাইন্ডসেট বাকিগুলো করতে ভুল হতে পারে। দ্যাটস ওয়াই আমি যেটা করতাম, আই গট দ্য রেজাল্ট, ভালো নাম্বার পাইছি, আমার ফ্রেন্ডদেরকে আমি দেখছি দে গট ভেরি গুড নাম্বারস। তো কেমনে, যে এই চ্যাপ্টারটা সবার শেষে তুমি করার অবভিয়াসলি ট্রাই করবা, ওকে। এখন ভাই এখান থেকে কোয়েশ্চেন করে কি করতে পারে, 5টা কোয়েশ্চেন করতে পারে, কি মোট মুনাফা নির্ণয়, নিট মুনাফা নির্ণয়, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে এটা বলতে পারে, চলতি অনুপাত তার অনুপাত বলতে পারে, নিট মুনাফা অনুপাত বিন বলতে পারে, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত এটা বলতে পারে, এটা 3 স্টার, হ্যাঁ এটাও 3 স্টার, এগুলো আসবে প্রশ্ন এখান থেকে আসবে ইনশাল্লাহ, এগুলো বারে কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে না, তুমি দেখে নিও, পরীক্ষা দেখে নিবা, দেখবা ভাইয়াকে বলবা যে ভাইয়া আসছে এখান থেকে কোয়েশ্চেন, ওকে। দ্য ফাইনাল ওয়ান, নিট ক্রয়, নিট ক্রয় কেন বের করে জানো তো, কমেন্টে জানাও। সো এই 7টা কোয়েশ্চেন থেকে ইনশাল্লাহ তুমি আর্থিক বিবরণীতে কমন পাবাই, তোমাকে ভাইয়া বলতেছি তো তুমি দেখে নিও, তোমাকে ভাইয়া যে আজকে আর্থিক বিবরণী 7টা টাইপ দিলাম, তুমি এই 7টা টাইপ বাসায় বসে এখনই প্র্যাকটিস করো, কোনো রিভিশন ক্লাস না, কোনো কিছুই না, সব বাদ, বাসায় বসবা, বই তো আছে না, বই তো অ্যাটলিস্ট আছে ভাই, নাকি বই নাই, বই নিবা, বই নিয়ে এই সবগুলো টাইপ হাতে ধরে 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 করবা, ইনশাল্লাহ এখানদের বাইরে আর্থিক বিবরণী ইনশাল্লাহ না আসার পসিবিলিটি বেশি। আমরা তো বসে প্রিডিক্ট করতে পারি না, আমরা জাস্ট বলতে পারি না, মানে কনফার্ম করতে পারি না, প্রিডিকশনটাই হতে পারে ম্যাক্সিমাম। সো আর্থিক বিবরণী অনেক বড় চ্যাপ্টার ভাইয়া, পাই না কিছু, কত কি করবো না করবো, অনেক কোয়েশ্চেন করলা, তার জন্য তোমাকে ভাইয়া ইজি করে দিলাম, কি করলাম, ইজি করে দিলাম ভাইয়া, তুমি মোটামুটি কি করো, এটা করে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। সো আজকে ক্লাসটা এতটুকু করলে তুমি মোটামুটি, তোমাকে যা ভাইয়া বললাম, আর পিডিএফটা যদি তোমার লাগে, পুরো ক্লাসের পিডিএফ লাগলে ডেফিনেটলি তুমি কি করবা, কমেন্টে লিখবা কি অ্যাকাউন্টিং 26, কি লিখবা অ্যাকাউন্টিং 26, এটা লিখবা, তো ডেফিনেটলি তোমাকে পিডিএফটা তোমাকে ইনবক্সে দেওয়ার ট্রাই করবো আমরা, ওকে। আর পেজ কি, পেজ হলো ইনফিনিটি স্কুলের পেজ পাবা, ইনফিনিটি স্কুলের পেজ থেকে তুমি করতে পারবা এমডি আব্দুল্লাহ রিজভী একাডেমিক্স, এই পেজে তুমি ইনবক্স করতে পারো, ওকে। এই দুইটা পেজে তুমি ইনবক্স করতে পারো, কি ইনফিনিটি স্কুল অথবা কি, অথবা এমডি আব্দুল্লাহ রিজভী একাডেমিক্স, আমি দুইটা একসাথে লিখছি, ক্যাপিটাল স্মল, এটা হবে একাডেমিক্স, এটা দেখ, তুমি যে কোনো একটা পেজে কি করবা, বা হালকেস্টাইন বিজনেস স্টাডিজ এখানেও ইনবক্স করবা, ডেফিনেটলি তোমাকে জানাবে, বাট তুমি কমেন্টে জানাও, এই লাইভের কমেন্টে জানাও, ফেসবুক কমেন্টে জানাও, এই লাইভের তোমাকে ইনবক্সে দেওয়া হবে। তো এটাই হোপফুলি ভাইয়া
আজকে টাইপ গুলো থেকে, আজকে যে ম্যাথ টাইপ গুলো ভাইয়া তোমাকে দেখাইলাম, আজকের যে ম্যাথ টাইপ গুলো দেখাইলাম, এই ম্যাথ টাইপ থেকে তুমি ডেফিনেটলি পরীক্ষায় টাইপ কমন পাবা। তোমার এখন কামটা হলো ভাইয়া বইটা নাও, পড়তে বসো, রিভিশন দাও। লাইভ কোন রিভিশন ক্লাস না, নিজে রিভিশন দিব। যত নিজে দিবা তত তোমার ভালো। তুমি, আমি আসলে জানি না যে কেন তোমরা মানে মানে অ্যাকচুয়ালি এটা প্রবলি জেনারেশনাল গ্যাপ হতে পারে একটা, যে জেনারেশন আলফা তোমরা অনেকেই, সো আই ডোন্ট নো। সো বাট ফ্যাক্টটা হলো যে সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভাইয়ের উপর রিলাই করাচ্ছে, নিজে রিভিশন দাও। আর তোমাকে ভাইয়া নিজেই বলে দিচ্ছে যে নাকি কোন কোন টাইপগুলো আসতে পারে, অ্যাটলিস্ট এগুলা তুমি করে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি 40-40 ইনশাল্লাহ কমন পাবা, 20-20টা পাইতে পারো। হ্যাঁ, এমসি সঙ্গীত তো তুমি পাইতে পারো, এমসি কি হয়েছে ওগুলো বললে তো পাবাই ইনশাল্লাহ। হ্যাঁ, সো এটাই আর কি। সো দেখো আমরা আজকের ক্লাস সাথে এটা কভার করলাম, এটাও কভার করলাম, ইনশাল্লাহ আমাদের এটা হবে সংক্ষিপ্ত উত্তর, ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো পড়লে পাবা। এন্ড ফাইনালি বহু নির্বাচনী। এটাই। সো আজকের লাইভটা এই পর্যন্তই। হোপফুলি তোমরা ভালো একটা এক্সাম দিবা এইচএসসি তে। রিজি ভাইয়ের সাথে তোমার দেখা তো হচ্ছেই। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, লাইভে। টিল আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।